এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভরা মৌসুমে রাজধানীর বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, ফলে এসব পণ্যের দাম কমেছে। এদিকে নতুন আলুর আগমনে দাম কিছুটা কমলেও তা সহনীয় পর্যায়ে আসেনি বলে জানান ক্রেতারা। তবে কিছুটা বেড়েছে মুরগির দাম। এদিকে মূল্যবৃদ্ধির পরেও বাজারে রয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। আরও জানাচ্ছেন শেখ সোহাগ। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে সিম কেজিতে 20 টাকা কমে 50 থেকে 60 টাকা, ফুলকপি প্রতিটি 30 থেকে 40 টাকা, বাঁধাকপি 40 টাকা, লাউ 40 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। কেজিতে 20 টাকা কমে নতুন আলু 60 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। শীতের মৌসুমে সবজির দাম এখন বর্তমানে কমে আছে। আপনার টমেটোর দামটা কমে নাই, নাইলে অন্য সবজি 60-50 এর ভিতরে আছে। মোদি দোকানে চালের দাম বেশি, গত সপ্তাহ থেকে 1 টাকা 2 টাকা বাড়ছে। আলুর দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, সব জিনিসের দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে আছে। মানে বাজারে এসে কি কিনবো কি খাবো অস্থির লাগতেছে। দাম বাড়ানোর পরেও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। এদিকে দাম বেড়েছে চালের। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু চালের দাম বেশি। প্রতি কেজি প্রতি 3-4 টাকা বাইরে গেছে। প্রতি লিটারে 8 টাকা করে বাড়ছে। এরপরও আমাদেরকে তেল দিচ্ছে না, আশানুরূপ তেল দিচ্ছে না। তেলটা একটু রেট বাড়তি দিচ্ছে, তাও আমরা উপভোগ পাচ্ছি না। 2-3 সপ্তাহ আগে 170 টাকা ডজন ডিম বেচছে, হয়তো এখন শীতকালীন সবজি আসাতে ডিমের দাম অনেক কমছে। আমরা বিক্রি করতে পারতাছি না, অনেক দাম, কাস্টমারে বুঝাইতে পারতাছি না। 320-25 আমরাই কিনছি। অন্যদিকে বাজারে মুরগির ডিমের দাম অপরিবর্তিত আছে। মুরগির দাম বেড়েছে কিছুটা, মাছের দাম কিছুটা বাড়তি বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।